ওকে, সো আমরা এখন দেখবো আসলে ওয়ার্ডপ্রেসে আমাদের ডেটাবেজ এবং ফাইলের কিভাবে ব্যাকআপ নিতে হয়। আচ্ছা, তো ব্যাকআপ নেওয়ার প্রসেস হচ্ছে খুব ইজি। আমরা জানি আমাদের ডাটাবেস গুলো কোথায় থাকে, পিএইচপি মাইডবিনে। সো আমাদের ধরা যাক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, অবশ্যই এই পিএইচপি মাইডবিনে একটা ডাটাবেস আছে। সো এই যে আমরা ডাটাবেসটা দেখতে পাচ্ছি, সো এই ডাটাবেসটার উপরে ক্লিক করলাম। এখন এই ডাটাবেসের ব্যাকআপ নেওয়ার জন্য আমরা হাতে এখানে দেখবো এক্সপোর্ট নামে একটা অপশন আছে। মনে রাখতে হবে ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ সবসময় দুই ধরনের, একটা ডাটাবেস একটা ফাইল ব্যাকআপ, দুটোটাই লাগবে আমার। তো এখানে কুইক এবং কাস্টম আছে, এখানে কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই। এটাকে আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করে ফেলবো। তো আমি একটা ফোল্ডারের মধ্যে রাখি ওয়ার্ডপ্রেস ব্যাকআপ। তো ডাউনলোড করে ফেললাম, শেষ। এখন ফাইলের ব্যাকআপ কিভাবে নিব? তো আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আমরা সিলেক্ট অল বাটনে ক্লিক করব, রাইট বাটন দিয়ে কম্প্রেস বাটনে ক্লিক করব, জিপ আকারে কম্প্রেস করে ফেলবো। ক্লোজ, কম্প্রেস হয়ে গেছে। তো এটার নামটা এরকম কেন হয়েছে? এটার নাম হচ্ছে এই যে প্রথম যে ফোল্ডারটার নাম পাইছে সেটাই নিছে আর কি। ওকে, এনিওয়ে আমি ডাব্লিউপি ফাইল ব্যাকআপ নাম দিয়ে রিনেম করে নিচ্ছি। ওকে, তো এই জিপটাকে আমি ডাউনলোড করে ফেলছি। ফাইলের ব্যাকআপ হয়ে গেল, ডেটাবেজের ব্যাকআপ হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে কেন আমার এই ফাইল এবং ডেটাবেজের ব্যাকআপ লাগলো। ধরা যাক আমার ওয়েবসাইটটা সামহাও হ্যাক হয়ে গেল, অথবা ওয়েবসাইটে আসলে এমন কিছু কাজ করছি ওয়েবসাইটটা আর দেখা যাচ্ছে না, ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে। কোনো একটা থিম বা প্লাগ ইন আপলোড করার কারণে ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে। তখন আমরা কি করতে পারবো? এই যে নষ্ট হয়ে গেছে কিন্তু আমার কিন্তু ভালো থাকা অবস্থায় আমি এই ফাইলগুলোর ম্যানুয়াল ব্যাকআপ নামায় রাখছি। এটা আমরা মান্থলি একটা করে ব্যাকআপ নামায় রাখতে পারি। এই যে ব্যাকআপটা নামায় রাখলাম, পরবর্তীতে যদি আমার ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায় তখন আমরা এই ডেটাবেস এবং ফাইলটাকে আপলোড করে দিব। তো আমাদের অলরেডি ফাইলটা নেমে গেছে অলমোস্ট। তো মনে রাখতে হবে আমাদের এই যে ফাইলটা নামছে, এই ফাইলটা জিপ আকারে নামছে এবং এই জিপের ভিতরে সমস্ত ফাইল আছে। তো এটাকে আমি এই যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ যে ফোল্ডারটা ছিল, এই যে ওয়ার্ডপ্রেস ব্যাকআপের ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। তো এটা জিপ করে রেখে দিই, সেটা এটার দরকার হবে না। তাইলে আমাদের এই হলো ডাটাবেস, এই হলো ফাইল। কখনো যদি ওয়েবসাইট নষ্ট হয়ে যায়, আমি এই সমস্ত ফাইল ফালাই দিয়ে এক্সিস্টিং ফাইলগুলো আপলোড করে দিব। ডাটাবেজে কোনো ঝামেলা হইলে নতুন করে ডাটাবেজও তৈরি করতে পারি, অথবা এক্সিস্টিং ডাটাবেজের উপরে এই ডাটাবেসটা ইম্পোর্ট করতে পারি, তাহলে কোনো প্রবলেম থাকলে রিপেয়ার হয়ে যাবে। সো এইভাবে আমরা ডাটাবেজ এবং ফাইলের ব্যাকআপ নিতে পারি। সো নেক্সট এপিসোডে আমরা দেখবো ফুল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে মাইগ্রেট করতে হয়, অর্থাৎ এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে কিভাবে মাইগ্রেট করতে হয়।